স্বামীর আদর্শিত যদি না হয় জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, কোরআন তেলাওয়াত করলো, যত আমল আছে সব কিছু করলো, কিন্তু স্বামী তার উপরে অসন্তুষ্টি, স্বামী তার উপরে নারাজ, স্বামী তার উপরে খুশি নয়। রব্বুল আলামিন বলতেছেন, ও নারী, তোমার পর্দাতে কাজ দিবে না, তোমার ভালো সুন্দর মিষ্টি কথাতে কাজ দিবে না, তোমার তাহাজ্জুদে কাজ দিবে না, তোমার কোরআন তেলাওয়াতে কাজ দিবে না, তোমার হজে কাজ দিবে না, কারণ তোমার আসল কাজটা তোমার ঘরের মধ্যে তোমার স্বামী তোমার উপরে অসন্তুষ্টি, এই জন্য আমি তোমার উপরে অসন্তুষ্টি। এই জন্য আর একটি কথা আসলো, প্লাবনে যখন নূহ আলাইহিস সালামের সব চলে গেলেন, আবার এখানে আসলো কি, ওয়ামরাতা ফিরাউন, ফেরাউনের মহিলা। একটা খেয়াল করেন, ফেরাউনের মহিলা কেন আসলো? কারণ ফেরাউন মুসলমান না হিন্দু বলেন তো? পৃথিবীর মধ্যে জঘন্যতম, কারণ রব বলে নিজের স্বীকার করেছিল ফেরাউন, নিজে খোদা দাবি করেছিল, নিজে খোদা দাবি করে, কিন্তু দেখা যাচ্ছে ফেরাউনের আদর্শিত যদি আসিয়া হয়ে যায় তাহলে আসিয়া জান্নাত পাবে না, ঠিক না? এই জন্য বলা হলো ওমরাতা ফেরাউন, ফেরাউনের মহিলা, কারণ ফেরাউন আসিয়ার স্বামী ছিল, কিন্তু স্বামীর আদর্শ আসিয়া ছিল না, কারণ নিজে খোদা দাবি করেছিল ফেরাউন। এই জন্য তার আদর্শ যদি আদর্শিত আসিয়া হয়ে যায়, তার আদর্শিত যদি হয়ে যায়, তার গুণগণিত যদি আসিয়া হয়ে যায়, তাহলে ও আসিয়া জান্নাত পাবে না। এই জন্য বলা হলো, তুমি আমার স্বামী, তোমার আদর্শ মানবো না, তোমাকে রব বলবো না, তোমাকে আমি কিছু স্বীকার করব না। তুমি যত নির্যাতন যাও, যতই হাতে প্রেক মারো, যতই বুকে প্রেক মারো, যত উত্তপ্ত বালুর মধ্যে রাখো, আমি তোমাকে রব বলে স্বীকার করব না, তোমার আদর্শিত হব না। একটাই কথা, আমার রব আল্লাহ, ঠিক কিনা বলুন? আসিয়া খেললেন প্রেমের খেলা, ফেরাউন দিলেন তাকে জ্বালা। আসিয়া খেললেন প্রেমের খেলা, ফেরাউন দিলেন তাকে জ্বালা, তবু তিনি ছাড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ, তবু তিনি ছাড়লেন না লা ইলাহা ইল্লাল্লাহ। কয় জায়গায় মহিলার কথা আসলো? ওমরাতা নূহ, ওমরাতা লূত, ওমরাতা কি? ফেরাউন, ওমরাতা ফেরাউন। কারণ ফেরাউনের স্ত্রী তার আদর্শে ছিল না, তিনি কাফের ছিল, তিনি নিজে খোদা দাবি করেছিল, এই জন্য তিনি তাকে মেনে নেন নাই, তার আদর্শ মানে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট দেখে ওই উপর থেকে দেখলেন আসিয়া কষ্ট করতেছে, আসিয়ার হাতে ব্রেক মারলো, আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে শুইয়া রেখেছে, তবুও তাকে রব বলে স্বীকার না করার কারণে মালিক খুশি হয়ে গেল। মালিক খুশি হয়ে যাওয়ার কারণে ফেরেশতা পাঠাইলো, যাও যাও। আসিয়া তখন বলল, মালিক, মৃত্যুর আগে আমাকে জান্নাতটা তুমি কি দেখাইবে না? রব্বুল আলামিন আসিয়ার উপরে খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে জান্নাতটা যখন ডান হাতে ফেরেশতারা ধরলো, উপরে যখন তার চোখের সামনে করলো, হাতের উপরে পেরেক মেরেছে, বুকে পেরেক মেরেছে, নিচে উত্তপ্ত বালু আছে রে ভাই। এত কষ্টর পরও যখন আগুন দেখতেছে নয়, জান্নাত দেখতেছে, এই জান্নাত দেখার সাথে সাথে মুচকি মুচকি হাসতেছে, মুখে হাসি হাসতেছে। আর ওই ফেরাউন দেখলো, কি ব্যাপার রে, এত কষ্ট দিচ্ছি, এত উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে, পেরেক কাটা মারা হয়েছে, বুকে পেরেক মারা হয়েছে আমাকে রব স্বীকার করার জন্য, তবুও তিনি আমাকে রব বলে স্বীকার করে নাই। কিন্তু এত কষ্টের মধ্যে কি দেখতেছে আর হাসতেছে। মজার জিনিস পেয়ে গিয়েছে, যে পাগল করা জিনিস। এই জন্য তিনি জান্নাত দেখে মারা গেলেন। আদর্শ স্বামীর ছিল না, কারণ স্বামী ছিল কাফের। এই জন্য আপনাদেরকে বলি, যে স্ত্রী ঘরের মধ্যে স্বামীকে গালি দেয়, ওটা স্ত্রী না মহিলা? একটু বলুন কি? ওই ঘরের মধ্যে যে স্ত্রী স্বামীকে গালি দেয়,
ওই ঘরের মধ্যে ওই স্ত্রী নয়, ওটা মহিলা ভাই, ওটা মহিলা, আপনারা জেনে নেবেন। নবীর আদর্শ ওই স্বামীর আদর্শ নয়। আবার একটা কথা বলা হলো যে কেউ যদি স্ত্রী স্বামীকে ধমক দেয়, ধমকতে এই এলাকা বেহুলাতে কেউ দেয় না, দেয় নাকি? বলিয়েন না, বিপদ হবে কিন্তু। এই জন্য আমি আপনাকে বলতেছি, কোন স্ত্রী ঘরের মধ্যে স্বামীকে যদি ধমক দেয়, তাহলে ওটা স্ত্রী না মহিলা? বলেন, জোরে বলেন, মহিলা না স্ত্রী? ওটা মহিলা। ওই মহিলা স্বামীর আদর্শ তো নয়, স্বামীর গুণান্বিত নয়। সেই স্বামী বুঝে না, সে প্রক্রিয়া করে স্বামীর ঘরে থাকে, স্বামীর খায়, স্বামীর পরে অন্য পুরুষের সাথে জেনা করে আমাদের সামনে, চোখের সামনে ঘটতেছে। বলতে পারছেন নাকি? যে যুবক ঘটতেছে, আরে তোমাকে আমি বলতেছি, তুমি যে কত নাম্বার মহিলায় পাইবা, 26 নাম্বার, 26 জন নয়, হ্যাট্রিক করা মহিলা, শারীরিক করেছে, এরকম মহিলা তোমার কপালে জুটবে। আর তোমার যদি ভাগ্য ভালো না হয়, কপালে সেই দিন রাত্রে কোরআন নিয়ে খালি বিবিকে দিয়ে দেখিও তুমি ভালো না মন্দ, একটু কোরআন নিয়ে তুমি বলো তো, স্ত্রী যদি বোঝার হয় বুঝে নিবে এই বাটপার, ঠিক না? স্ত্রী বুঝে নিবে এটা বাটপার না হলে কোরআন নিয়ে প্রথম দিন রাত্রে আমার হাতে ধরিয়ে দিত না।